এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমাকে একজন কমেন্ট করেছে যে আমি কখনোই ভাবিনি যে কেউ বাংলা ভাষায় বিল মানোয়া ব্যাখ্যা করবে। আমি সত্যি ভীষণ অবাক হয়েছি। এটা শুনে আমি কি রীতিমতো বলবো বুঝতে পারছি না, কারণ আমি নিজেই জানি না আমি কেন বিল মানে এক্সপ্লেন করছি। হয়তো বাংলা ভাষায় কাউকে দেখিনি, তার জন্য আমি করছি। তো এটা আর আমি সরাসরি আপনাকে কমেন্ট করতে পারছি না, কারণ আমার কমেন্ট বক্সে সমস্যা আছে। তো মাফ করবেন, যদি ভিডিওটা দেখেন তাহলে কমেন্টের জন্য অবশ্যই কমেন্ট করবেন আপনার জন্যই। তো চলেন বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের ব্লসম অফ দ্য হোয়াইট আইড পার্ট 4। তো স্টোরি শুরুতে আমরা সেখান থেকে শুরু করি যেখান থেকে শেষ হয়েছিল, যেখানে তাই সে পানির গ্লাসটা ফেলে দিয়েছিল। সেটা দেখে সেখানে উপস্থিত সবাই ভীষণ অবাক হয়ে যায়। সুরাখায় একই সঙ্গে অবাক হয়, ভয় পেয়ে যায়। সে উদ্বিগ্ন হয়ে চিৎকার করে ওঠে, প্রিয়। ওদিকে সম্রাট রাগান্বিত হয়ে বললেন, এ কি আজে আজে বাজে আচরণ, তুমি কি করছো? তাই গ্লাসের দিকে তাকিয়ে শান্তভাবে বলল, এই ওয়াটারটা কে তৈরি করেছে? তার কথা শুনে চারপাশে সবাই নিজেদের মধ্যে ফিসফিস করে শুরু করলো। তারপর তাই বলল, এতে খালো নামের একটি বিষ মেশানো হয়েছে। এ বিষের কোনো রং নেই, কোনো গন্ধও নেই, তাই সহজ বোঝা যায়, কিন্তু এটি নিশ্চিতভাবেই বিষ। সুরাকা হতবাক হয়ে গেল। সে বুঝতেই পারছিল না বিয়ের অনুষ্ঠানে বিষ এলো কিভাবে। চারপাশের লোকজন চিৎকার করে বলতে লাগলো, বিষ? কি সব আজে বাজে বলছো? যদি এর কোনো রং বা গন্ধ না থাকে তাহলে না খেয়ে বুঝলে কিভাবে এটা বিষ? তার শান্ত কণ্ঠে বলল, ঠিকই বলেছেন, এই বিষের রং বা গন্ধ নেই। যদি এটি রূপার পাত্রে রাখা হতো তাহলে বোঝা যেত না, কিন্তু এটি সোনার পেয়ালেতে আছে। হালকা নাড়ালের এর রং বদলে যাচ্ছে। সেখান থেকেই আমি বুঝতে পেরেছি এতে বিষ মেশানো হয়েছে। তারপর সে বলল, আমি জানি আপনারা আমার কথা সহজে বিশ্বাস করবেন না, তাই আমি এখনই প্রমাণ করে দিচ্ছি। একথা বলেই তাই নিজের বিষ মিশ্রিত পানিটি তুলে এক নিঃশ্বাসে পান করে ফেলল। সুরাখা আতঙ্কিত হয়ে চিৎকার করলো, প্রিয়, না! কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। বিষ পান করার সঙ্গে সঙ্গে তাই শরীরে অস্থির শুরু হলো এবং সে মাটিতে লুটিয়ে পড়ল। সুরাখা অসহায় কণ্ঠে আবারও ডাকলো, প্রিয়। এরপর দৃশ্য বদলে রাতের সময় দেখানো হয়। তাই নিজের ঘরে বিশ্রাম নিচ্ছিল। ঠিক তখনই উবারন সেখানে এসে বলল, আপনার সাহসের অবিশ্বাস্য। আমি কল্পনা করিনি আপনি এতটা নির্ভীক। একটু দ্বিধা না করে বিষ পান করে ফেললেন। তাই শান্তভাবে উত্তর দিল, লিবাকাঙ্কের অসংখ্য বিষাক্ত প্রাণী আর মনস্টার আছে। ছোটবেলা থেকেই আমি তাদের বিষের বিশুদ্ধ আমার শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলেছে। এই খালু নামের বিষ আমার মতো একজন পূর্ণবয়স্ক মানুষকে মারতে পারবে না, কিন্তু প্লিজ, সুরাখার মতো অল্প বয়সে কারোর জন্য এটি প্রাণঘাতী। যদি আমরা দুইজনের ওই পানি পান করতাম তাহলে শুধু আমি বেঁচে থাকতাম, আর তখন হয়তো সমস্ত দোষ আমার উপরেই চাপিয়ে দেওয়া হতো। বরং বিস্ময়ের দৃষ্টিতে হয়ে গেল। তাই জিজ্ঞেস করলো, এই ঘটনার পেছনে কি আছে সেটা কি জানতে পেরেছো? উবারন বলল,
যে দাসী পানিটা পরিবেশন করেছিল তাকে আমরা আটক করেছি, কিন্তু সে এখনো স্বীকার করছে না আসল ষড়যন্ত্রকারী কে। তাই কিছুক্ষণ ভেবে বলল, আমি বুঝতে পারছি সুরক্ষার অবস্থান খুবই নাজুক, কিন্তু সবাই তাকে এত বড় হুমকি মনে করে কেন? ওবারন উত্তর দিল, কারণ প্রিন্স সুরক্ষার জন্ম হয়েছে নাথামের চোখের নিয়ে। সাধারণত এই চোখের শক্তি প্রকাশ পায় প্রথম শক্তি জাগরণের সময়, কিন্তু সুরকার ক্ষেত্রে জন্মের পর থেকেই সেটা দেখা গেছে। এই ঘটনার বহু বছর ধরে রাজদরবারের লজ্জা ও বিতর্কের কারণ হয়ে আছে। সে আরো বলল, সম্রাট দুর্বল শাসন আর রাজপুত্রদের পতনের কারণে মানুষ আগেই হতাশ ছিল। ঠিক এই অবস্থার সময়ে সুরক্ষা জন্ম হয়। প্রাসাদের ভেতরে তার অবস্থান দুর্বল হলেও প্রাসাদের বাইরে সাধারণ মানুষের বিশ্বাস করে একদিন সুরক্ষাই তাদের রক্ষা করবে। সব কথা শুনে তাই মনে মনে ভাবলো, এখন বুঝতে পারছি কেন সবাই সুরক্ষায় নিয়ে এত সতর্ক। আমাকেও এখন থেকে ওর নিরাপত্তার ব্যাপারে আরো বেশি সতর্ক থাকতে হবে। ঠিক তখনই সুরক্ষা একজন দাসকে নিয়ে ঘরে ঢুকলো। দাসের হাতে ওষুধ ছিল। সুরক্ষা বলল, ওষুধটা এখানে রেখে বাইরে যাও। তারপর ওবারনের দিকে তাকিয়ে বলল, আপনিও যান, আমার প্রিয় যত্ন আমি নিজেই নেব। আর দুজন ঘরে থেকে বেরিয়ে গেল। এখন ঘরে শুধু তাই আর সুরাখা। সুরাখা নিজের ছোট হাতে দিয়ে তাইয়ের বড় বড় হাত খুব যত্ন করে পরিষ্কার করতে লাগলো। দৃশ্যটি সত্যি খুব মিষ্টি ছিল, আমার তো খুবই ভালো লেগেছে। তাই মৃদু হেসে বলল, আমাকে ক্ষমা করো, তোমাকে খুব ভয় পাইয়ে দিয়েছি। সুরাখা মাথা নেড়িয়ে বলল, না, আপনার আমার কাছে ক্ষমা চাওয়ার দরকার নেই, বরং ক্ষমা তো আমার চাওয়া উচিত। আমি আপনাকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু অথচ কিছুই করতে পারিনি। এ কথা বলতে বলতে সে তাইয়ের হাত শক্ত করে ধরে ফেলল। আমার মনে হচ্ছিল আমি আপনাকে হারিয়ে ফেলেছি। এই মুহূর্ত তাই নিজের শৈশবের কথা মনে পড়ে গেল, যখন সে নিজের মাকে বিদায় জানিয়েছিল। সে সুরাখার মাথায় আলতো করে হাত রেখে বলল, লিবাঙ্কার যুদ্ধের সময় নারীরা অস্ত্র তুলে নিতে দ্বিধা করে না, কিন্তু কিছু মানুষের যুদ্ধ থেকে দূরে রাখা হয়। তারা হলো শিশুরা। বড়দের দায়িত্ব হলো ঝড়ের হাত থেকে ছোট চারা গাছকে রক্ষা করা। এটাই আমাদের কর্তব্য। একথা শুনে ছোট সুরাকা লজ্জায় লাল হয়ে গেল। তাই তার গালে হাত রেখে বলল, আমাকে রক্ষা করার প্রতিশ্রুতিটা তুমি বড় হওয়ার পর্যন্ত তুলে রেখো। এখন তুমি শুধু আমার পাশে থেকো আর নিশ্চিন্ত শিশুর হয়ে থাকো। আমি সম্পূর্ণভাবে তোমার পক্ষে আছি। একথা শুনে সুরাখা মুখ লাল হয়ে উঠল। সে তাইকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ধন্যবাদ আমার প্রিয়। মনে মনে সে প্রতিশ্রুতি করল, আমি শপথ করছি একদিন আমি বিশাল এক গাছে পরিণত হব, যাতে সবসময় আপনাকে রক্ষা করতে পারি। অর্থাৎ সে বড় হয়ে তার রক্ষাকর্তা হতে চায়, যা এখন তার পক্ষে সম্ভব নয়, কারণ সে এখন ছোট। আর এই আবেগঘন মুহূর্তের দৃশ্যটি সমাপ্তি ঘটে। আপনাদের এই পর্বটি কেমন লাগলো অবশ্যই বলবেন।
কমেন্টে। তো এই পার্টটা এইটুকুনাই ছিল। আশা করি পার্টটি আপনাদের পছন্দ হবে। পার্টটি পছন্দ হলে অবশ্যই কমেন্টে বলবেন। তো আমরা আবার দেখা হবে পরের পার্টির সাথে। ধন্যবাদ।